ধ্বংস হয়ে গিয়েছে প্রায় সব বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, এমনকি হাসপাতালও। মারা গিয়েছেন প্রায় ৪৬,৭০৭ জন। আহতের সংখ্যাটা আরও বেশি, প্রায় ১,১০,২৬৫ জন। পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য মানুষ। তবুও গাজার বুকে এখন স্বস্তির নিঃশ্বাস, আনন্দে পরিপূর্ণ গাজা। কারণ যুদ্ধবন্ধের চুক্তি হয়েছে হামাস ও ইসরায়েলের মাঝে। সম্ভাব্য যুদ্ধবিরতির কথা জানতে পেরে উল্লাসিত গাজাবাসী। আনন্দে ভেসে যাচ্ছেন রামাল্লার জনগণ। ফিলিস্তিনের পতাকা নিয়ে সগর্বে উচ্ছ্বাস করছে রামাল্লার জনগণ। এমনকি উল্লাসিত লেবাননের বাসিন্দারাও। যুদ্ধবিরতির সিদ্ধান্তে এক ফুটেজে লেবানিজদের ফাঁকা গুলি ছুড়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। আল্লাহু আকবার বলে স্লোগান দিতেও দেখা গেছে লেবানিজদের। এই খুশি তারা বরণ করতে এক চুলও কমতি রাখছেন না। আবাল বৃদ্ধ বনিতা সকলকেই এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করতে দেখা গেছে। এই আনন্দ শুধু গাজাবাসীর নয়, যেন শান্তির পক্ষে থাকা সমগ্র বিশ্ববাসীর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের এই আনন্দ মিছিলের ভিডিও শেয়ার করতে দেয়। সোশ্যাল মিডিয়াতেই যেন গাজাবাসীর জন্য প্রার্থনা করছেন নেটিজেনরা। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। আগামী রোববার ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রাথমিকভাবে ৬ সপ্তাহের জন্য কার্যকর হবে এই যুদ্ধবিরতি। দীর্ঘ ১৫ মাসের নির্যাতন নিপীড়নে ছাড় দেওয়া হয়নি স্কুল, এমনকি হাসপাতালকেও। রক্ষা পায়নি নবজাতকরাও। সাংবাদিক, ডাক্তাররাও অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজেদের জীবন। মৃত্যুর আগে আল আওদা হাসপাতালের হোয়াইট বোর্ডে ফিলিস্তিনি চিকিৎসক মাহমুদ আবু নুজাইলা লিখে গিয়েছিলেন, শেষ পর্যন্ত যে টিকে থাকবে সেই গল্পটা বলবে। আমরা আমাদের শেষ পর্যন্ত চেষ্টা করেছি, আমাদের মনে রেখো। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা আসলেও থেমে থাকেনি ইসরায়েলের আগ্রাসন। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বোমা হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২২ লাখ বাসিন্দার গাজা উপত্যকায় আজ ঘর ছাড়া অমানবিক জীবনযাপন করছেন প্রায় ২০ লাখ গাজাবাসী। তবে যুদ্ধবিরতির এ আনন্দ গাজাবাসীর ভাগ্যে কি বয়ে আনবে তা একমাত্র বলে দেবে সময়। বুশরা সুলতানা, RTV।